নমস্কার, আমি শ্রাবণী। কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে রাত্রি 12টা আর আমি ওকে কোলে নিয়ে বসে আছি। জানেনই তো ওর পাটা গেছে ভেঙে। তো জানি না কী কারণে ও আমার কোলে থাকতেই এখন বেশি ভালোবাসে, হয়তো আরাম পায় নাকি। চল প্রণাম কর, প্রণাম কর। রাত্রে গিয়ে সারাদিন গিয়ে বিকেলে এসেছি আমি পড়াতে। আর এই যে আমার স্টুডেন্ট সৌম্যজিৎ, সে আজকে শিক্ষক দিবস, সে শিক্ষক দিবসের জন্য আমার জন্য একটা পেন এবং চকলেট নিয়ে এসেছে, কিন্তু সে আমাকে প্রণাম করবে না, দেখো না। কিন্তু সে প্রণাম করেছে পরে। প্রথমে হয়তো সে একটু লজ্জা পাচ্ছিল, তাই প্রণাম করছিল না, কিন্তু দেখুন ঠিকই প্রণাম সে করলো, কিন্তু কাউকে বুঝতে দিল না। আমার চিকিৎসাগুলো ফ্রিতে ফ্রিতে করে দিবি। টাকা এদিকে টাকা, টাকা এদিকে টাকা। থ্যাংক ইউ। আমি কি দিব? আমি তো আশীর্বাদ দিলাম। হ্যাঁ, আমি বললাম অনেক বড় হও, অনেক বড় হও, একটা ভালো চাকরি করো, জীবনে অনেক উন্নতি করো। এই তো, আমি আর কি দিব? কি খাওয়াবো আমি? কি খাওয়াবো? আমার কাছে অত টাকা আছে? বিরিয়ানি খাওয়ানোর মতো টাকা আছে আমার? হ্যাঁ, আমি তো বিরিয়ানি খেতে যাই না রে। তোরা খাবি? তুই খাবি? সকালেই না আজকে বিরিয়ানি খেয়েছিস? অত বারবার বিরিয়ানি খেতে হয় না। অত বারবার বিরিয়ানি খেলে চিকেন চিকেন কি এমনি এমনি খায় নাকি? গোটা মুরগি? তাহলে আমার 1 মাসের গোটা বেতন। তাহলে এটা আমার তরফ থেকে। বাঁ হাতে না, ডান হাতে নাও। এবার এটাতে টোটাল 5টা স্লাইস থাকে, এর মধ্যে কি আমাকে একটা স্লাইস দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। যাক, থ্যাংক ইউ। আমার স্টুডেন্টটা এমনি কথা না শুনুক, তবে ভালোই। ঠিক আছে, তাহলে তুমি তোমার কেক থেকে একটা স্লাইস আমাকে দেবে, আর তোমার দেওয়া চকলেটটা থেকে অর্ধেক চকলেট আমি তোমাকে দেব। ঠিক আছে? ডিল? ডিল তাহলে কনফার্ম? ঠিক আছে, তাহলে ছেড়ো। হ্যাঁ, খাবি না ওটা এখন? পরে খাবি? আচ্ছা ঠিক আছে, পরে খাবি যাওয়ার সময়। ঠিক আছে, যাওয়ার সময় আমাকে একটা দিয়ে তুই খেতে খেতে চলে যাবি। ঠিক আছে। চকলেটটাকে নিতে গিয়ে দেখি অতখানি ভাঙ্গাই রয়েছে, তো ফার্স্ট ওটুকুটাই তাকে দিলাম। চলো। আর এই পেনটা ও আমাকে গিফট করেছে, এটা দিয়েই আজকে লেখালেখি চলছে। নতুন পেন আসতে না আসতে আমার পুরাতন পেনটাও হারিয়ে ফেলেছি, খুঁজে আর পেলাম না গোটা ঘর জুড়ে। ঘর থেকে দেখে আকাশটিকে পাহাড় বলে মনে হচ্ছিল। যাবার বেলায় সে আমাকে কেক দিচ্ছে। থ্যাংক ইউ। এখন বাজে রাত্রি 7:30, আর টোটোতে করে টোটোর পেছনে বসে আমি, আমার মা, কাকিমা, জেঠিমারা সবাই মিলে যাচ্ছি এবার পাশের গ্রামে। আমাদেরকে ডেকেছিল, বলতে আমার মাদেরকে ডেকেছিল কীর্তন করার জন্য, তাই সকলে মিলে গল্পগুজব করতে করতে, আনন্দ করতে করতে যাচ্ছি এবার সেখানে। এই যে টোটোতে আমরা সবাই। এটা চলে এসেছি আমরা এবার পিচের রাস্তাতে, মানে আমাদের এদিকে মেন রোডে। ওই দূরে চাঁদটা কিন্তু আজকে বেশ ভালোই এসেছে আমার মোবাইলে। আর এই যে রাস্তা দিয়ে মানুষজন সব যাচ্ছে। চলে এসেছি আমাদের উজিরপুর মোড়ে। অসিত দাদার দোকান পার হলো ওটা। চারিদিকে কি অন্ধকার,
আর এই যে মিষ্টির দোকানটা, এদিকে আমার দাদাদের বাড়িটা, আর ওই যে বাবাকে চাবি দিতে হবে। এই জায়গায় বসেছিল চিকেন কাটার দোকান প্লাস চপের দোকান প্লাস লটারির দোকান, আর একদম মেন মোড়ের মাথায় এটা। আর এই দোকানটা হচ্ছে সবথেকে বড় দোকান উজিরপুর মোড়ের। তো চললাম এবার আমরা উজিরপুরের দিকেই। উজিরপুরেই আছে নেমন্তন্নটা। রাত্রিবেলার উজিরপুর মোড়। চাঁদের ভিডিওটা কিন্তু ভালোই এসেছে, বেশ বড় দেখাচ্ছে, সাদা ফটফটা, বোঝাই যাচ্ছে যে এটা চাঁদ। আর ওই দূরে দেখা যাচ্ছে রাস্তার আশেপাশের বাড়ির আলো, অন্ধকারের রাস্তা। যে বাড়িতে আমাদের নেমন্তন্ন সেই বাড়ির সামনে এবার আমরা চলে এসেছি। রাস্তাটা দেখুন কি বাজে অবস্থা। আর বাকি লোকেরা বাড়ি যাচ্ছে বাইক নিয়ে, আর এই রইল সেই বাড়িটা। বাড়ির ভেতরে প্রবেশ করতেই কীর্তনিয়াদের জন্য বসার জায়গা, আর বাকি রইল বাড়িটি। ঢুকেই ডান দিকে বাথরুম ঘর এবং গরু ছাগল রাখার জায়গা, মাঝখানে উঠোন, আর বাঁ দিকে রয়েছে রান্নাঘর, আর সামনে রয়েছে দুটো রুম। এই যে রান্নাঘরটি। আর প্রত্যেকে আমাকে বলছিল ভিডিও করছিস, তারা আমাদেরকে একটু ঠিকঠাক হয়ে নিতে দে। হ্যাঁ, তাড়াতাড়ি করে রেডি হও, তোমরা ঠিকঠাক হয়ে নাও। এখানে সবাই আমরা উঠোনে বসে পড়েছি। আর এই রইল বাড়ির মালকিন, সম্পর্কে আমার বড় মা। আর ওই যে পুচকিটাকে দেখছেন, এই বাড়ির দাদার ছেলে, ওই যে বৌদি। আর কোথাও নয়, ঠিক যেখানে ফ্যান সেখানে দেখে আমি বসে পড়েছি। বাড়িটার ভালো করে ট্যুর দিই। এই হলো রান্নাঘর, এদিকে একটা দরজা রয়েছে, আর এইখানে রয়েছে একটা রুম, আর এই রুমে রয়েছে ছোট্ট করে মন্দির, আর সেই মন্দিরে রয়েছে একটা ছোট্ট মতো গোপাল। কত সুন্দর না গোপালটা। তো আমি একটু এলাম মন্দিরে, গোপালের ছবি নিলাম এবং প্রণাম করে নিলাম। এটা একটা রুম, আর ডান পাশে রয়েছে আর একটা রুম। তো এই রুমে আমি আর গেলাম না, বাইরে থেকেই একটু ভিডিও করে নিলাম। এই রুমে রয়েছে একটা খাট এবং ঘরটা ভালো করে সাজানো ছিল। আর এখানে সবাই মিলে আমরা বসে পড়েছি। ওই বড় মা পড়ছে গীতা পড়া শেষ হয়ে গেলে আমাদের এখানে কীর্তন করা শুরু হয়ে যাবে। আমাদের পাড়ারই বেশিরভাগ লোক, আর উজিরপুরে রয়েছিল কয়েকজন, সবাই মিলে আমরা বেশ ভালো কীর্তন করেছি। আরম্ভ হয়ে গেছে কীর্তন, দেখে বুঝতেই পারছেন কতটা জোশ। খোলের বাড়ি, করতালের বাড়ি, তারপর হারমোনিয়াম, হয়তো দেখে বুঝতেই পারছেন কীর্তনটা কতটা ভালো চলছিল। চলুন, আর বেশি কীর্তন করার ভিডিও নিলাম না এখানে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পছন্দ হলে আমার ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করবেন অবশ্যই।